বন্ধুরা, এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো যদি আপনি নিয়মিত রাত্রিবেলা সেবন করেন তাহলে আপনার চোখের অনেক ক্ষতি করতে পারে। দেখুন, আমাদের দৃষ্টিশক্তি মানে বয়স 30 থেকে 40-এ পাশে যখন চলে যায় তখনই কিন্তু আমাদের চোখের সমস্যা বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে। বাট এমন কিছু খাবার রয়েছে, এগুলো যদি আপনি নিয়ম করে বা নিয়মিত আপনি সেবন করছেন তাহলে কিন্তু আপনার চোখের প্রচন্ড ক্ষতি হতে পারে, এবং বিশেষ করে রাত্রের বেলা এই খাবারগুলো থেকে আপনার দূরে থাকা প্রয়োজন। বন্ধুরা, এমন তো নয় যে হঠাৎ করে এই খাবারটা আপনি রাত্রিবেলা খেলেন আর পরের দিন সকাল থেকে আপনার চোখের সমস্যা অবশ্যই দেখা যেতে পারে, এমন কিন্তু নয়। যে খাবারগুলো বলবো, 4 থেকে 5টি খাবার বলবো, এগুলো যদি আপনি নিয়মিত খাচ্ছেন এবং বিশেষ করে রাত্রিবেলা নিয়মিত সেবন করছেন আপনার খাবারের সাথে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী আপনার চোখের বিভিন্ন সমস্যা অবশ্যই দেখা যেতে পারে। তাই এই খাবারগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটি রোগ রয়েছে। যদি আপনারা দীর্ঘদিন রাত্রেবেলা যদি সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা চিনি মিষ্টিযুক্ত খাবার অত্যাধিক মাত্রায় সেবন করেন, তাহলে কিন্তু আপনার যে ডায়াবেটিক হওয়ার ঝুঁকিটা অনেক অনেক বৃদ্ধি পায়। রক্তের শর্করার মাত্রাটা কিন্তু লম্বা সময় ধরে বেশি থাকে। আর যা থেকে আপনার যে রেটিনা রয়েছে, চোখের যে রেটিনা থাকে, সেই রেটিনার অনেকটা ক্ষতি হয়, এবং যা থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু অনেক অনেক বেড়ে যায়। তাই রাত্রেবেলা এই খাবারগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন বা কম পরিমাণে সেবন করবেন। বন্ধুরা, দ্বিতীয় বলবো, রাত্রেবেলা জাঙ্ক ফুড প্রক্রিয়া করা খাবার থেকে আপনি দূরে থাকবেন। এই খাবারগুলো রাত্রেবেলা যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন তাহলে তা আপনার যে হাই ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি এবং হাই কোলেস্ট্রল হওয়ার ঝুঁকি বাড়ায়, এবং যে খাবারগুলো আপনার রক্তনালীর কিন্তু প্রচন্ড ক্ষতি করে। আর পরবর্তী সময়ে আমাদের যে চোখের ছোট ছোট রক্তনালী রয়েছে, এগুলো কিন্তু প্রচন্ড ক্ষতি করতে পারে। তাছাড়া যদি আপনার হাই ব্লাড প্রেশার হয় তাহলে রক্তের চাপ বেশি থাকার ফলে আপনার চোখের রক্তনালী কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই জাঙ্ক ফুড প্রক্রিয়া করা খাবারগুলোকে আপনি রাত্রের খাদ্য তালিকা থেকে একেবারেই বাদ দিয়ে দিন। তাছাড়া বন্ধুরা, রাত্রেবেলা আচার, তাছাড়া বিভিন্ন ধরনের যে সস থাকে, এই সকল খাবারগুলো বা যে সকল খাবারে সোডিয়াম বা লবণের পরিমাণটা বেশি থাকে, রাত্রেবেলা লবণ জাতীয় খাবারের পরিমাণটাকে আপনি কমিয়ে দিন। কারণ আচারগুলোর মধ্যে বেশি পরিমাণে কিন্তু লবণ দেওয়া থাকে, এগুলো আপনি অবশ্যই খাবেন না বন্ধুরা। এই অতিরিক্ত মাত্রায় সোডিয়াম আপনার রক্তচাপ বৃদ্ধি করে দিতে পারে, আর পরবর্তী সময়ে তা কিন্তু আপনার চোখের স্বাস্থ্যের উপর কিন্তু নেগেটিভ প্রভাব অবশ্যই কিন্তু ফেলবে। রাত্রেবেলা অনেকে অ্যালকোহল সেবন করেন। বন্ধুরা, রাত্রেবেলা যদি অ্যালকোহল সেবন করেন তাহলে তা আপনার শরীরে ভিটামিন B12 এর কিন্তু ঘাটতি ঘটানোর জন্য কিন্তু দায়ী থাকে। আর এই ভিটামিন B12 আমাদের নার্ভকে সুস্থ রাখতে এবং আপনার চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে খুব খুব সহায়তা করে। তাই আপনি খাবার থেকে যে ভিটামিন B12টা গ্রহণ করছেন, সেই ভিটামিন B12 আপনার শরীরটি পরিশোধন করতে পারবে না। তাছাড়া আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। তাই তা আপনার চোখের কিন্তু প্রচন্ড ক্ষতিকর এবং নার্ভের জন্য প্রচন্ড ক্ষতিকর হতে পারে। তাই রাত্রেবেলা যারা অ্যালকোহল সেবন করেন সেটা অবশ্যই আপনার করবেন না, সেটা আপনার চোখের জন্য প্রচন্ড ক্ষতি হতে পারে। বন্ধুরা, পঞ্চম বলবো, বিভিন্ন ধরনের সসেজ, প্রক্রিয়া করা খাবার, লাল মাংস, এই খাবারগুলো যদি আপনি রাত্রেবেলা বেশি পরিমাণে সেবন করেন, যা কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার তৈরি করে দিতে পারে, আপনার রক্তনালীর প্রচন্ড ক্ষতি করতে পারে, এবং আপনার চোখেরও কিন্তু প্রচন্ড ক্ষতি করতে পারে। বন্ধুরা, চোখকে ভালো রাখার জন্য রাত্রেবেলা কোন কোন খাবার গ্রহণ করবেন বা সারাদিনে কোন কোন খাবার গ্রহণ করবেন এগুলো বলে দিচ্ছি। চোখকে সুস্থ রাখার জন্য ভিটামিন A একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সবুজ শাকসবজি অবশ্যই আপনার খাবারে যুক্ত রাখবেন। তাছাড়া ভিটামিন A যে সকল খাবারে রয়েছে, যেমন গাজরে ভিটামিন A প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাছাড়া যে মোরিঙ্গা লিভ বা সজিনা পাতা রয়েছে তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। যত সকল ক্লোরোফিল যুক্ত সবুজ শাকসবজি বন্ধুরা পাবেন, এগুলোর মধ্যে ভিটামিন A প্রচুর মাত্রায় পাওয়া যায়। তাই অবশ্যই আপনার খাবারে ভিটামিন A যুক্ত খাবার যদি আপনারা রাখেন তাহলে ভিটামিন A এর ঘাটতি পূরণ করবে বা আপনার চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে খুব বেশি সহায়তা করবে। তাছাড়া রাত্রেবেলা বেশিরভাগ যে খুব বেশি লাইট দিয়ে আপনারা স্মার্টফোন অবশ্যই কিন্তু দেখবেন না বেশিক্ষণ ধরে, যা আপনার চোখের রেটিনার প্রচন্ড ক্ষতি করতে পারে, এবং তা থেকে পরবর্তী সময় যেমন ছোট ছোট বাচ্চা রয়েছেন যারা নিয়ম করে তারা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা তারা স্মার্টফোন দেখে, পরবর্তী সময় তাদের চোখের জন্য কিন্তু প্রচন্ড ক্ষতিকর সেটা হতে পারে। তাই এদিকে অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা, এই নয় যে এই খাবারগুলো আপনি কয়েকদিন খেলেন তাতে কি আপনার চোখের প্রচন্ড ক্ষতি করবে না। বন্ধুরা, নিয়মিত যদি আপনারা এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখছেন, যে খাবারগুলোর কথা বলেছি, তাহলে শুধু আপনাদের চোখের ক্ষতি করবে তা নয়, আপনার সমস্ত স্বাস্থ্যের উপর কিন্তু এটা নেগেটিভ প্রভাব ফেলবে। আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা, ডায়াবেটিকের সমস্যা, হাই কোলেস্ট্রল এবং থাইরয়েডের সমস্যা, যেগুলো লাইফস্টাইল রিলেটেড ডিজিজ হয়ে থাকে, এগুলো হওয়ার জন্য কিন্তু প্রধান দায়ী এই খাদ্যের অভ্যাসগুলো। তাই এগুলোকে সংযত করার অবশ্যই চেষ্টা করুন। নিয়মিত আপনার চোখের পরীক্ষা অবশ্যই করবেন। আর যে বললাম, বেশি পরিমাণে স্ক্রিন টাইম আপনি বেশি দেবেন না, তাতেও আপনার চোখের কিন্তু প্রচন্ড বন্ধুরা ক্ষতি হতে পারে। আশা করি ভিডিওটা বন্ধুরা আপনাদের উপকার আসছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই ভিডিও মূল্যবান সময় দিয়ে আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।